রাত্রি ১টায় আগুন লাগে। ওখানের স্থানীয় মানুষজন, ওই এলাকাটা আমরা জানি অনেক রাত অবধি মানুষজন জেগে থাকেন। স্থানীয় মানুষজন তখন ফায়ার ব্রিগেডে ফোন করেছেন, পুলিশে ফোন করেছেন। কখন এসছে? ১ ঘন্টা পর লোক এসছে থানা থেকে। ৫টার সময় হচ্ছে, মানে ১টার সময় আগুন লেগেছে, ৩টের সময় ফায়ার ব্রিগেড এসছে। ফায়ার ব্রিগেডের কাছে পর্যাপ্ত জল নেই, আদিগঙ্গা থেকে জল তুলতে হবে, জল তোলার মেশিনে তেল নেই, পর্যাপ্ত পরিমাণ হোস পাইপ নেই। এই সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে ৪ ঘন্টা আগুন জ্বলতে দিয়ে ৫টার সময় ফায়ার ব্রিগেড সেখানে হচ্ছে কাজ শুরু করলো। তারপর মুখ্যমন্ত্রী গিয়ে কি বলছে, আপনাদের জন্য ব্যবস্থা রেডি আছে। এবার এখানে আরেকটা আমি ছোট্ট দুটো জিনিস অ্যাড করি। পৌরসভা যেদিন থেকে বাজারটা এখানে অধিগ্রহণ করলো, অনেক দিনের পুরনো বাজার, তো যেদিন থেকে পৌরসভা, কলকাতা কর্পোরেশন যেদিন থেকে এটা অধিগ্রহণ করলো, তারপর থেকেই কিন্তু কিছু মানুষের কাছ থেকে রেন্ট নেওয়া, কিছু দোকানদার বন্ধুর কাছ থেকে রেন্ট না নেওয়া, এই সমস্যাগুলো কিন্তু ওখানে শুরু হয়ে গিয়েছিল। এবং এই সমস্যাগুলো এটা আমার মনে হচ্ছে কোথাও একটা দাঁড়িয়ে এটা কালমিনেট করবে গিয়ে একটা বেসরকারি বাজার তৈরি, কোনো একটা বড় কর্পোরেট গোষ্ঠীকে দিয়ে বেসরকারি বাজার তৈরি, যেটা এটা তো মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের মধ্যে, মুখ্যমন্ত্রীর গোটা বিধানসভা কেন্দ্রটা সরকারি যা প্রকল্পে, সরকারি যা সম্পত্তি ছিল সমস্ত জায়গা ফাঁকা করা হচ্ছে, জেল থেকে কোর্ট। এবার খিদিরপুর